আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ব্লকের কাজ কিভাবে করবেন তার প্রপার একটি টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ। আমার আজকে এই ভিডিওটি দেখলে আমার মনে হয় না আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে অথবা আর কোনো প্রশিক্ষণ আপনাদের নিতে হবে অফলাইনে অথবা অনলাইনে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওর মাঝখানে এমন কিছু টিপস বলে দিব যাতে আপনাদের আর কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন না হয়। আমি এখানে একটি বাটিতে প্রথমত হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি। হোয়াইট পেস্টটি আমি মূলত এখানে ব্লকের কাজ যখন আমি করি তখন আমি বাসাতেই রং তৈরি করি। আপনারা চেষ্টা করবেন বাসাতেই রং তৈরি করার, কেনা রং রেডি রঙগুলো না কেনার, কারণ রেডি রঙগুলো কিনলে হয় কি রঙগুলো প্রপার হয় না, অর্থাৎ রেডি রঙগুলো অনেক আগে করে রাখা হয়, যার কারণে রঙগুলো ভালোভাবে দেখা যায় যে অনেক সময় আপনারা যখন কাজ করতে যাবেন তখন রঙগুলো ভালোভাবে ভরতে চায় না, অথবা রঙগুলো সাইড দিয়ে পানি ছড়িয়ে যায়, অথবা রঙগুলো তাড়াতাড়ি উঠে যায়, টেকসই হয় না। তাই রঙগুলো টেকসই এবং মজবুত করতে আপনাদের অবশ্যই ঘরে তৈরি রং ব্যবহার করতে হবে। যারা শখের বশবর্তী হয়ে দুই একটা নিচের জামাতে কাজ করেন তারা আমার মনে হয় কেনা রং কিনলেই হয়, কিন্তু যারা ব্যবসা করেন তাদের বলবো আমি কেনা রং না অ্যাভয়েড করে বাসায় তৈরি রং ব্যবহার করবেন। আমি এখানে 4 চা চামচ হোয়াইট পেস্ট নিয়েছি, আর হোয়াইট পেস্ট যা নেবেন নিউটেক্স তার অর্ধেক। আমি 4 চা চামচ হোয়াইট পেস্ট নিয়েছি এবং 2 চা চামচ নিউটেক্স নিয়েছি, এবং এটি ভালোভাবে ব্লেন্ড করবেন যেন হোয়াইট পেস্টের মাঝখানে অনেক সময় দেখা যায় যে কিছু কণা থাকে, এগুলো ভালোভাবে মিক্স করতে হয়, না হলে প্রপার রঙগুলো তৈরি হয় না। তো যার কারণে আপনারা প্রতিটা ম্যাটেরিয়ালস ইউজ করার পরে ভালোভাবে এই রঙটা ব্লেন্ড করে নেবেন। আমি এখানে এনকে এবং বাইন্ডার দিয়ে নিচ্ছি। এনকে এবং বাইন্ডার সমানে সমানে ইউজ করবেন। এনকে যদি 2 চামচ দেন বাইন্ডারও 2 চামচ দেবেন। এনকে যদি 3 চামচ দেন তাহলে বাইন্ডারও 3 চামচ দেবেন। আমার করতে করে আন্দাজ হয়ে গেছে, তাই আমি এখানে মেপে কোনো জিনিস দিচ্ছি না, আমি নিজের হাত আন্দাজে বাইন্ডার এবং এনকে ইউজ করছি। তো আমি এখানে এনকে এবং বাইন্ডার মিক্স করার পরে এবার আমি গ্লিটার দিয়ে দিব। তো গ্লিটার দেওয়ার দ্বিতীয় টিপস আমার হলো, গ্লিটার যখন আপনারা ইউজ করবেন তখন গ্লিটারটা পরিমাণ মতো ব্যবহার করবেন, অর্থাৎ বেশিও ব্যবহার করা যাবে না, আবার একেবারে কমও ব্যবহার করা যাবে না। একেবারে কম ব্যবহার করলে দেখা যায় যে গ্লেজি ভাবটা আসবে না, আবার যদি বেশি ইউজ করেন তাহলে ব্লকে গ্লিটারগুলো ভরে থাকে, যার কারণে কাপড়ের রং ভরতে চায় না ব্লক থেকে। তো এই কারণে যা নেবেন পরিমাণ মতো নেবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ গ্লিটার ইউজ করেছি। তো ভালোভাবে এবার আমি ভালোভাবে এটি মিক্স করে নেব, ভালোভাবে অনেক বেশি আমি এখানে মিক্স করছি। তো আপনারা চাইলে একটু সময় ধরে এটি মিক্স করবেন। এটি আমি রঙের বেসটা তৈরি করে নিচ্ছি। এই বেসটা যদি আপনারা ঠিকঠাকভাবে প্রপারলি তৈরি করতে পারেন তাহলে আপনাদের ব্লকের কাজ অনেক সহজ। আপনারা যে কোনো রং তৈরি করে নিতে পারবেন র কালার ইউজ করে। আমি এখানে সিসিএল এবং অক্সেল ইউজ করছি। সিসিএল এবং অক্সেল হয় কি রঙটা টেকসই করার জন্য এবং রঙে একটি গ্লেজি ভাব নিয়ে আসার জন্য সিসিএল এবং অক্সেল ইউজ করা হয়। এটা অপশনাল, এটা আমি বলবো অপশনাল, আপনাদের যে দিতেই হবে তা না, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যারা ব্যবসা করেন তারা সিসিএল এবং অক্সেলটা ইউজ করে রঙের টেকসই নিয়ে আসতে এবং রঙকে গ্লেজি ভাব দিতে। তো সিসিএল এবং অক্সেল খুব সামান্য পরিমাণ করে ব্যবহার করতে হবে, একেবারে বেশি না। আমি এখানে সামান্য পরিমাণ দুইটা মিলিয়ে প্রায় 1 চামচের মতো দিয়েছি, বেশি না, হাফ চামচ করে। তারপরে আমি আবারও এটি ভালোভাবে মিক্স করে নেব। আমি দেখুন একটা জিনিস আমার খেয়াল করুন, দেখুন আমি কিন্তু প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে বারবার এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এটি সুন্দরভাবে প্রতিবারই একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে মিক্স করে নেবেন। এই যে আমাদের প্রপার একটি বেস তৈরি হয়ে গেল। এবার আপনারা এই র কালারগুলো ইউজ করবেন। র কালারগুলো মার্কেটে আপনারা 20 টাকা থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি বগুড়া নিউ মার্কেট থেকে কিনি। তো ওখানে ইডেন ব্লক বাটিকে এটা আমাকে 20 টাকা করে দেয়, আমি 20 টাকা করে নেই। তো এই বেস যেটা আমি তৈরি করেছি, এই বেসটার ভিতরে এই র কালারগুলো যখন আপনি ইউজ করবেন, র কালারগুলো ওখানে বিভিন্ন কালার পাওয়া যায়,
আর আপনারা যদি চান যে 3টি রং থেকে আপনারা অনেকগুলো রং তৈরি করবেন তাও পারবেন। মৌলিক রং তো জানেন, লাল, নীল এবং হলুদ। লাল, নীল, হলুদ রং থেকে বিভিন্ন কালার আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে এই বেসটাই কিন্তু মেইন। আমি কিন্তু মেইন কাজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই মেইন রংটি তৈরি করার পরে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই। এই কালারগুলো ইউজ করেই আপনারা বিভিন্ন কালার তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে টিপসগুলো আস্তে আস্তে একে একে বলে দিব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি অলরেডি কিন্তু আপনাদের 2টি টিপস বলে দিয়েছি। প্রথমত একটি, হোয়াইট পেস্ট যা দেবেন নিউটেক্স তার অর্ধেক। হোয়াইট পেস্ট যা দেবেন নিউটেক্স তার অর্ধেক। সিসেল এবং অক্সিলের ব্যাপারটা হলো এগুলো রংটা গ্লেজি এবং টেকসই করার জন্য ইউজ করা হয়। আপনারা চাইলে এটি দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তৃতীয় নাম্বার টিপস হলো গ্লিটারটা আপনারা কিন্তু বেশি ইউজ করবেন না, আবার একেবারে কম ইউজ করবেন না, একটু পরিমাণ মতো ইউজ করবেন। অর্থাৎ হোয়াইট পেস্ট ধরেন 4 চামচ দিলেন, তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন গ্লিটার 1 চামচ। আর কালারগুলো তো আমি বলেই দিলাম, এগুলো মার্কেটে থেকে আপনারা 20 টাকা করে পেয়ে যাবেন, চাইলে আপনারা বেশি করেও নিতে পারেন। তো কালারগুলো মিক্সিং ভালোভাবে করতে হবে। কালারগুলো দিয়ে হলুদ কালার, লাল কালার এগুলো দেখা যায় যে অনেক বেশি পরিমাণে দিতে হয়, তবে একটা প্রপার কালার আসে। অল্প করে দিলে হালকা কালার, হালকা থেকে আরেকটু গাঢ়, আরেকটি থেকে আরেকটু গাঢ়, এইরকম করে আর কি প্রপার কালার আনতে গেলে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় এই কালারগুলো। তো আপনাদেরকে আমি 4র্থ নাম্বার টিপস বলে দিব। তো 4র্থ নাম্বার টিপসটি হলো, কাপড়ে যখন আপনারা ব্লকের কাজ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, কাপড়টা যেন আয়রন করা থাকে। কারণ কাপড়টা যখন দেখবেন যে কুচি কুচি হয়ে থাকে বা ভাঁজ হয়ে থাকে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে কাপড়গুলোতে যখন ব্লকের কাজ করবেন তখন কাপড়টা ওই ভাঁজটা হয়ে থাকলে ওই ভাঁজে কাপড়ের রঙটা ভরে না। তো এই কারণে কাপড়টা কিন্তু আয়রন করে নিতে হবে। আর রঙটি ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। রঙটা প্রপারলি ব্লেন্ডিং করা থাকলে রঙটা ভালো হয় এবং কাপড়ে ভালোভাবে ভরে। তো আমার দেখুন রঙটি তৈরি হয়ে গেছে, আমি ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই রঙের যে এই বেসটা তৈরি করে নিলে কিন্তু আপনারা প্রতিটা কালার নিয়ে আসতে পারবেন। ওই সাদা বেসটাই কিন্তু মেইন, আর অন্য কিছু কিন্তু মেইন না। আমি আশা করব আপনাদের এই একটি ভিডিও দেখেই আপনাদের ব্লকের কাজের প্রশিক্ষণটা নেওয়া হয়ে যাবে। আর যারা ভাবছেন যে ব্লকের বিজনেসটা করবেন, আপনারা চেষ্টা করবেন আগে বাসায় কিছুদিন ট্রাই করার। কারণ হুট করে বিজনেসটা শুরু করা যায় না, আর বিজনেস শুরু করতে ওই 500-1000 টাকা দিয়ে কিন্তু হয় না। বিজনেসটা শুরু করতে গেলে মিনিমাম 5-10 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করতে হয়। বিজনেসটা কিন্তু এমনিই হয় না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি, সঠিক কথা বলছি না। আসলে এটাই সঠিক। অনেকে যে বলে যে 100 টাকা 200 টাকা দিয়ে ব্যবসা শুরু করে নিয়েছি, এটা নিছকই মিথ্যা কথা। এবার আমি পরের টিপসটি বলে দিচ্ছি। পরের টিপসটি হলো, যখন আপনারা ব্লকের কাজ করবেন, এই ব্লকের কাজ করার আগে ব্লকগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এবং পরে তুলে নিয়ে এরকম আমার মতো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন যেন পানি না থাকে। আমি নিচে এখানে এক্সরে পেপার ইউজ করছি এবং উপরে 2টি কম্বল বিছিয়ে নিয়েছি। এই কম্বলের উপরে আমি প্রথমত বাইন্ডার এবং এনকের সঠিক মিশ্রণ, অর্থাৎ বাইন্ডার 2 চামচ এবং এনকে 2 চামচ নিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি এই কম্বলের ওপর দিয়ে নিয়েছি। তারপরে আমি এই রঙটি ব্যবহার করছি। রঙটি আমি প্রথমে ভালোভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিব, তারপরে আমি ব্লকের কাজে যাব। তো ব্লকের কাজ করার আরেকটি টিপস হলো, ব্লকের যখন কাজ করবেন তখন প্রথম যে ব্লকের কাজটি, মানে ব্লকের যে ছাপটি, এটি আগে অন্য কোনো কাপড় অথবা কাগজে দিয়ে নেবেন।
মানে প্রথমের ব্লকের যে ছাপটি, ওই ছাপটি ভালোভাবে কাপড়ে বসে না, যার কারণে প্রথম ছাপটি আপনারা অন্য কোনো নষ্ট কাপড় অথবা কাগজের ওপর দিয়ে নেবেন। তারপরে দ্বিতীয় ছাপ থেকে আপনারা সরাসরি কাপড়ে, মানে মেইন যে কাপড়ে কাজ করবেন সেই কাপড়ে কাজ করবেন। এটিও কিন্তু আমার একটা টিপস। তো এই টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো আপনাদের কাজ করতে, কাজ শিখতে ভালো মানে উপকারী হবে ইনশাআল্লাহ। আপনাদের অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। আমি এখানে পায়জামার প্রথমে একটি প্যানেলে কাজ করে নিয়েছি, তারপরে দ্বিতীয় প্যানেলে কাজ করছি। তো এভাবে আসলে ব্লকের কাজগুলো আসলে নিজেদের ওপর, আপনারা নিজেরা কীভাবে ব্লকটাকে উপস্থাপন করবেন, কোনভাবে ডিজাইনটা উপস্থাপন করবেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। তো ব্লক আপনারা অনেকে আছে যারা শখের বশবর্তী হয়ে করে, তারা ব্লক না কিনে বাসায় থাকা ঢেঁড়স অথবা আলুর উপর ডিজাইন করে আপনারা কাজ করতে পারেন। আর যারা প্রফেশনালি কাজটা নিতে চাচ্ছেন, তারা আস্তে আস্তে একটা দুটা করে ব্লকগুলো কিনে তারপরে কাজগুলো করতে পারেন। তো আমি যেটা বলতে ছাড়লাম সেটা হলো, ব্লকের কাজের ব্যবসা বা যেই ব্যবসাটাই আপনারা ধরেন না কেন, 100, 200 বা 500 টাকায় হয় না, এটা প্রথম কথা। আর আরেকটি টিপস হলো ব্লকের জামাটা ইউজ করার নিয়ম। ব্লকের জামাটা দেখা যায় যে বাজারে যে ব্লকের ড্রেসগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু অনেক দিন আগে তৈরি করা থাকে, তারপরে গিয়ে দেখা যায় যে সেগুলো বিক্রি হতে হতে অনেক দিন লেগে যায়, 1 মাস 2 মাস অথবা 3 মাসও লেগে যায়, যার কারণে ওই ব্লকের রঙগুলো ওঠে না। আর বাসায় তৈরি করা রঙগুলো কেন উঠে যায়? আমরা প্রপারলি ইউজ করতে পারি না। প্রপারলি ইউজ করার নিয়ম হচ্ছে, ব্লকের যখন কাজটা আপনি করবেন, প্রথমত ব্লকের কাজটা করে রোদে দেওয়া যাবে না, রোদে দিয়ে শুকানো যাবে না, শুকনো স্থানে রেখে বাতাসপূর্ণ জায়গায় রেখে তারপরে কাজটা শুকাইতে হবে। এবং কাজটি ব্যবহার করতে হবে 15 দিন, 10 থেকে 15 দিন পর। অর্থাৎ আপনি যে কাজটি ব্যবহার করছেন, মানে কাপড়টি ব্যবহার করছেন, এটিতে 10 থেকে 15 দিনের আগে কোনো প্রকার কোনো পানি ইউজ করা যাবে না। এটি কিন্তু মেইন টিপস। 10 থেকে 15 দিনের আগে আপনারা এই ব্লকের জামায় কোনো প্রকার কোনো পানি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, জামা বানাইতে পারেন, পরতে পারেন, কিন্তু ধুইতে পারবেন না 10 থেকে 15 দিনের আগে। 10 থেকে 15 দিনের পরে আপনারা রেগুলার ইউজ করেন, রেগুলার ধোন, রেগুলার ঘষেন, মাজেন, যা পারেন তাই করেন, রং কিন্তু উঠবে না। কিন্তু 10 থেকে 15 দিনের আগে কাপড়ে পানি ভরানো যাবে না, তাহলে রংটা টেকসই হবে না, গ্লেজি ভাবটা নষ্ট হয়ে যাবে এবং রংটা বেশি দিন থাকবে না। তো আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।